ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজেই কিভাবে মজা করে কাসকি মাছ রান্না করা যায়। আমার এই পদ্ধতি ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করে যদি আপনি কাসকি মাছ রান্না করেন তাহলে আশা করতে পারবেন আপনি যে সবাই পছন্দ করবে এবং অনেক মজার হবে। আজকে আমি কাসকি মাছ কিন্তু রান্না করব আলু দিয়ে। আলু দিয়ে কাসকি মাছ রান্না করলে কিন্তু কাসকি মাছের টেস্ট আরও বেড়ে যায়। আর এখানে কাসকি মাছগুলো আমি ৫ থেকে ৬ বার ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি, কোনো ময়লা নেই। ছড়িয়ে রেখেছি। পানি থাকলে কিন্তু ভালো লাগবে না, আস্তে একটা গন্ধ থাকবে। তাই আপনারা চেষ্টা করুন মাছ ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নেব। তাতে রসুন কুচি দিয়ে দিয়েছি ৪টার মতো, আর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা অল্প ভেজে নেব, দেন হচ্ছে আমি আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব, একসাথে ভাজা ভাজা হয়ে যাবে। আলুগুলো ভেজে নিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। চেষ্টা করবেন আলু, পেঁয়াজ, রসুন একসাথে ভেজে ফেলতে। সাথে অল্প লবণ দিয়ে তারপর ভাজতে থাকবো আলুগুলো। যারা নতুন এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে কিন্তু পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পেতে। আমার আলুগুলো কিন্তু ভাজা শেষ, মানে একদম ভাজা করে ফেলিনি, আধো ভাজা করেছি। এই পর্যায়ে আমি রসুনের পেস্ট দিব ১.৫ চা চামচ, আদার পেস্ট দিব ১ চা চামচের মতো। আদা রসুনের পেস্ট ভালো করে নেড়ে কাঁচা গন্ধটা দূর হওয়ার পরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিব ১.৫ চা চামচের মতো, হলুদের গুঁড়া ১ চা চামচের মতো, জিরা গুঁড়া ১/২ চা চামচের মতো। তারপর আলুর সাথে সমস্ত মশলা মিশিয়ে ভালো করে নেড়ে এখানে পানি দিয়ে দিতে হবে। ১ মগের মতো আমি পানি দিয়ে দিব, যাতে করে আলুটাও সিদ্ধ হয়ে যায়, মশলাটাও কিন্তু কষানো হয়ে যাবে। মশলাটাও যদি ভালো করে না কষে, মশলা কিন্তু কাঁচা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা করবে, দেন খাবারটা কিন্তু একদম কাঁচা কাঁচা মশলার গন্ধ করবে, একটুও ভালো লাগবে না। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচের মতো। আমি ঢেকে মশলাটা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। এই পর্যায়ে কিন্তু আমি কাসকি মাছগুলা এই মশলাটার মধ্যে দিয়ে দিব। খুব সুন্দর করে বিছিয়ে দিয়ে দিব আমি কাসকি মাছগুলা উপরে উপরে, অ্যান্ড হচ্ছে উপরে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিব। আপনাদের কাছে ধনিয়াপাতা থাকলে ধনিয়াপাতাও অবশ্যই দিয়ে দিবেন। আমার কাছে ধনিয়াপাতা আজকে ছিল না, সেই কারণে আমি ধনিয়াপাতা দিই নাই। চেষ্টা করবেন আপনারা এই পর্যায়ে এসে কাঁচামরিচটা দিতে, এতে করে কাঁচামরিচের পুরা ফ্লেভারটা কিন্তু পুরা রান্নাটাতে ছড়িয়ে যাবে এবং অসম্ভব সুন্দর একটা টেস্ট আসবে, অকল্পনীয়। তো আমি কিন্তু এই পর্যায়ে আরেকটু পানি দিয়ে দেবো, যাতে করে মাছগুলাও সিদ্ধ হয়ে যায়। খুব বেশি পানি দেব না, যা মাছগুলো গলে যায়। অল্প পানি দিতে হবে। দেন অল্প আছে এটা কিন্তু ঢেকে আমি ১৫ মিনিট রান্না করব। দেন হচ্ছে ঢাকনা উঠিয়ে দেখব যে রান্নাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে এবং কত সুন্দর একটা কালার আসছে এবং অনেক সুন্দর একটা স্মেল বাহির হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি রান্নাটা নামিয়ে কাসকি মাছটা নামিয়ে পরিবেশন করব। সবাই বলে যাবেন আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের সাথে। অবশ্যই আমাকে কমেন্টস বক্সে শেয়ার করবেন এবং কে কে বাসায় ট্রাই করেছেন, কার কাছে কেমন লেগেছে সেটাও অবশ্যই জানিয়ে যাবেন। আপনি যে কোনো রান্না যদি গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রান্না করেন, তাহলে সব রান্না কিন্তু খেতে মজা লাগবে। সব ধরনের রান্না। ছোট মাছের এই চচ্চড়িটা আমার বাসায় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। একবার হলেও কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন আপনাদের বাসায়ও এই রান্নাটা সবাই পছন্দ করবে, ইনশাআল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সবাই পাশে থাকবেন।